আর ফুলকপি খেতে একদম ভালো লাগছে না তো, তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। আজই বানিয়ে ফেলুন, ডিনারের আর কোনো চিন্তাই থাকবে না। প্রথমে ফুলকপিগুলো বড় বড় করে ভালো করে ছাড়িয়ে নিয়ে দেখুন এখানে ভালো করে যেগুলো কাটার কেটে নিয়েছি পরিষ্কার করে। আলুগুলো মাঝখান দিয়ে মিডিয়াম সাইজের আলু নিয়ে দুভাগ করে নিয়ে লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি 6 থেকে 7 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। এটা সেদ্ধ হবে না, জাস্ট একটু ভাপিয়ে নেব। ফুলকপির যে এখন একটা গন্ধ আসছে সেটা চলে যাবে, আর এর মধ্যে যদি কোনো আর পোকা ফোকা থাকে সেটাও মরে যাবে। এখন বেশিরভাগ ফুলকপিগুলো কাটলেই দেখা যায় ভেতরে অনেক পোকা, হলুদ জলে বা লবণ জলে ডুবিয়ে রাখলেই মরে যায়, কিন্তু এটা ভাপিয়ে নিলে এর গন্ধটা বেরিয়ে যাবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা একটু সরিয়ে রাখবো। এদিকে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিমটা ছাড়িয়ে নেব। পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি এখানে 5টা ডিম সেদ্ধ করেছি। একটা প্রথমে মশলা রেডি করব। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি আর 2টো পেঁয়াজ নিয়েছিলাম, তার মধ্যে অর্ধেক পেঁয়াজ আমি টমেটোর মধ্যে দিলাম। আদার পেস্ট করা ছিল, আমি তাই আদা থেকে পেস্ট একটু দিয়ে দিলাম। রসুনটাও আমার পেস্ট করা ছিল, রসুন দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর 1.5টার মতো পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছি। আপনারা পরিমাণটা বাড়ালেও কোনো অসুবিধে নেই। এরপর 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে, কড়াটা খুব গরম হয়ে গেছে। এরপরে আমি যে হাফ সেদ্ধ করে আলুগুলো রেখেছিলাম, প্রথমে আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। এইভাবে একবার বানিয়ে দেখুন, ডিম আলু ফুলকপি কষা। সিম্পল রেসিপি, কিন্তু একেবারে সিম্পলভাবেই বানাচ্ছি, খেতে দুর্দান্ত হবে। আমি এইভাবে বানিয়ে থাকি এখন আর ফুলকপিগুলো যখন খেতে ভালো লাগে না তখনই আমি এইভাবে কষা কষা বেশিরভাগ বানিয়ে থাকি, না হলে তো বেশিরভাগ আর নিরামিষেই বানাই। এবার ফুলকপিগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ফুলকপিটাও এবার ভেজে নেব। হালকা ভাপানো আছে, হতে বেশি সময় লাগবে না। আর হালকা ভাপিয়ে নেওয়ার কারণে আর এবার একটু ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে ভাজলে তাহলে বেশি আর জল দিয়ে সেদ্ধও করতে হবে না, আর খেতেও ভালো লাগবে। দেখুন ফুলকপিটাকে একটু সোনালি সোনালি করে ভেজে নেব। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যারা বানায় তারা জানে স্বাদ কি, সিম্পল হলেও খেতে খুব ভালো লাগে। এরপরে ফুলকপি আর খেতে একদমই ভালো লাগবে না। এরপর হাফ চামচের মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম তেলে, দিয়ে ডিমগুলো একটু কেটে কেটে গায়ে রেখেছিলাম, নালে ফেটে আসবে। দিয়ে ডিমগুলো এবার ভেজে নেব। ডিমগুলো মোটামুটি একেবারে গ্যাসের ফ্লেমটা স্লো করে ভাজতে হবে, নাহলে কিন্তু ফেটে একেবারে চোখ মুখে পড়ে যাবে। ডিমটাও ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। ডিমটাও তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে একটু তেল অ্যাড করব। করে এর মধ্যে প্রথমেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। যে 1.5খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে আপনারা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত, সফট হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটা এভাবে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন একটু নেড়ে চেড়ে দেবো যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে, এরপর পেঁয়াজটা যখন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে তারপর মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে যে টমেটো আর পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো রাখতে হবে। পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে কাঁচা পেঁয়াজও আছে। খুব স্লো ফ্লেমে এইটা কিছুক্ষণ হতে দেবো। এদিকে আমি আর একটা মশলার পেস্ট রেডি করে নেব। একটা ছোট্ট বাটির মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিনিসগুলো আপনারা আপনাদের মতো দেবেন। এখানে ছোটো চামচ ইউজ করছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর লবণটা দেখে দেবেন, কারণ আমি ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম। এরপর 3 চামচের মতো দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আর কষা কষা যখন কিছু বানাবেন একটু দই টই দিলে খেতে ভালো লাগে। দেখুন এটা একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেখুন মশলাটাও এদিকে আমার বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি ওপর থেকে যে মশলার পেস্টটা বানালাম গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো করে দিয়ে দেব। দইয়ের মধ্যে এত কিছু মেশানোর কারণে দইটা কিন্তু কেটে যাবে না, আর নাহলে দই দিলে খুব স্লো করে দিতে হয়। এখন এত কিছু মেশানোর জন্য দইটা কিছুই হবে না। ভালো করে এটা কষিয়ে নেব। কষিয়ে রেখে দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দইটা থেকে তেল বেরোতেও শুরু হয়েছে। এরপরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও কষিয়ে নেব, কারণ আলুটা হাফ মানে মোটামুটি ভাজছিলাম যখন অনেকটাই যে সেদ্ধ হয়ে গেছে, আগেও একটু ভাপানো ছিল। ভালো করে আলুটাকে এর সঙ্গে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে আলুটা খুব ভালো করে এর সঙ্গে মিশে যায়। আলুটা যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো হতে দেবো, যাতে পুড়ে না যায় সেই খেয়ালটা রাখতে হবে। ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে, কারণ তখন একটু ভাপা
ভাপানো হয়েছিল। তারপর তেলের মধ্যে আমি মিডিয়াম হিটে রেখে একটু যখন ভেজেছিলাম হয়েছে ভালো করে। এবার উপর থেকে বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইভাবে বানিয়ে দেখুন, ফুলকপি খেতে ভালো না লাগলেও খেতে ভালো লাগবে। এরপর আর একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এখন আবার 7 থেকে 8 মিনিটের মতো হতে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এরপর ডিমগুলো দিয়ে দিলাম, ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোতেই রাখবো। ওপর থেকে 1 চামচের মতো গরম মশলা দিয়ে দেবেন, দিয়ে এরপর এক ফ্রেশ ধনেপাতা একটু দিয়ে দিলাম। একেবারে সিম্পল রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। ভালো করে কষিয়ে নিয়ে দেখুন গরমা গরম রুটি, পরোটা, ভাত, লুচি সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগবে। ঢাকা দিয়ে আবার 2 মিনিটের মতো হতে দিলাম যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। জানি আপনারা বানিয়ে থাকেন, আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর চলুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরমা গরম সার্ভ করে দেবো। চলুন তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া যায়, গরমা গরম সার্ভ করে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।